তো এবার আমরা সরাসরি ব্লাডে চলে যাই। ব্লাড কি? ব্লাড হচ্ছে ভিসকাস মানে অনেক থিক আর স্টিকি টাইপের একটা সাবস্টেন্স অ্যান্ড স্লাইটলি অ্যালকালাইন, কারণ ব্লাডের পিএইচ আমরা জানি 7.4 এবং এটা 7-এর থেকে একটু বেশি, কারণ এটাকে স্লাইটলি অ্যালকালাইন বলা হয়েছে, বিট মোর দ্যান নিউট্রাল আর কি। তো সল্টি থাকবে কারণ এখানে অনেক মিনারেলস আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো প্রেজেন্ট থাকবে, তো দ্যাটস ওয়াই ইট ইজ সল্টি। তো এই যে ব্লাডের যখন ডেফিনিশন আমরা বলবো তখন এই পয়েন্টসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্লাড হচ্ছে ভিসকাস, তার পাশাপাশি এটা স্লাইটলি অ্যালকালাইন, তারপর সল্টি, এখানে মিনারেলস থাকবে, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড প্রেজেন্ট থাকবে। আচ্ছা, তো ব্লাড হচ্ছে একটা লিকুইড কানেকটিভ টিস্যু। আমরা যখন টিস্যু অধ্যায়টা পড়েছি তখন এটা সম্পর্কে জেনেছি যে ব্লাড একটা লিকুইড কানেকটিভ টিস্যু। ওকে, তো এখন আমি যদি ব্লাডটাকে দেখো একটা টেস্ট টিউবে রাখার পরে আমরা দেখব যে ব্লাডের বিভিন্ন কম্পোনেন্ট দেখা যাচ্ছে, যে প্লাজমা, তারপরের পার্টে দেখা যাচ্ছে ডাব্লিউবিসি আর প্লাটিলেট, আর এখানে দেখা যাচ্ছে আরবিসি। তাহলে ব্লাডের কিন্তু ম্যাক্সিমাম পোর্শনই দেখো 55% যে অফ ব্লাড ভলিউম এটা হচ্ছে মেনলি প্লাজমা। হ্যাঁ, ব্লাডের 55% অফ ব্লাড ভলিউম হচ্ছে প্লাজমা এবং বাকি 45% অফ দ্য ব্লাড ভলিউম হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট, বা এই যে ব্লাডের যে সেলগুলো, ঠিক আছে। তো ব্লাডের সেলগুলো কি কি আছে? আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট, এগুলো হচ্ছে মোটামুটি তোমার 45%। আচ্ছা, তো একটা জিনিস দেখো যে আমরা কিন্তু দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই দেখেছি না, আর্টারি তো দেখো সব শরীরের সব জায়গায় সাপ্লাই হচ্ছে, আর্টারি শরীরের সব জায়গায় যাচ্ছে, তাই না? সব অর্গানে এন্ট্রি নিচ্ছে, ঠিক সেরকম ইন্টেস্টাইনেও যাচ্ছে। আচ্ছা, তো এখানে যেটা বলেছে দেখো, এই যে ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টাইনে ফুড ডাইজেস্ট হচ্ছে, আলটিমেটলি ফুডটা কোথায় যায় বলো? অ্যাবজর্ব হয়। হ্যাঁ, ডাইজেস্টেড ফুডটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে সেটা হচ্ছে কোথায় চলে যায়? ব্লাডে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আলটিমেটলি ব্লাডে চলে যায়। এবং ব্লাডের কম্পোনেন্ট হিসেবেও কিন্তু আমাদের ফুডগুলা থাকে। হ্যাঁ, ফুডগুলা বা ডাইজেস্টেড ফুড পার্টিকেল অবশ্যই হচ্ছে ব্লাডের সাথে মিক্সড হয়ে থাকে। ডাইজেস্টেড ফুড সাবস্টেন্স মিক্সড উইথ ব্লাড ট্রান্সপোর্ট অল ওভার দ্য বডি, তখন সেলগুলো নিউট্রিয়েন্টস পায়। তো এই যে ফুড কন্টেন্ট 6 মেইন কম্পোনেন্ট, আমরা জানি ফুডের মধ্যে আছে মেইনলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল। তাহলে আমি ব্লাডে কি পাবো? কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা যেটা পাই, মানে ডাইজেস্ট হওয়ার পরে আমরা পাচ্ছি গ্লুকোজ। এই গ্লুকোজটাই কিন্তু ব্লাডে স্মল ইন্টেস্টাইন থেকে হচ্ছে অ্যাবজর্ব হয়। তারপর প্রোটিনকে ভাঙলে আমরা পাবো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটাও হচ্ছে আমরা ব্লাডের কম্পোনেন্ট হিসেবে পাবো। তারপরে আরও কিছু আছে দেখো, ব্লাডের মধ্যে হচ্ছে তোমার কি হয় বলো তো? ব্লাড কিন্তু কার্বন ডাইঅক্সাইডও ক্যারি করে। আমরা একটু আগেই দেখে এসেছি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দুটোই ব্লাড ক্যারি করছে। তার পাশাপাশি ইউরিক অ্যাসিড, হ্যাঁ, যেগুলা হচ্ছে কি বলবো, ইউরিক অ্যাসিড হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো তৈরি হয়, ওয়েস্ট ম্যাটেরিয়াল ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু ব্লাডের মাধ্যমে কোথায় যায় বলো তো? ইউরিক অ্যাসিডটা ব্লাডের মাধ্যমে এই যে দেখো কিডনি দিয়ে বের হয়ে যায়। আবার এই যে লাংয়ের সময়, এই লাং দিয়ে যখন আমরা রেসপিরেশন করছি তখন কি হয় বলো তো? এই যে এখানে অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইডটা কে ক্যারি করছে? কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু ক্যারি করছে ব্লাড। তাহলে ব্লাডের কম্পোনেন্টের মধ্যে আমাদের এক তো আছে যে ফুডের কম্পোনেন্টসগুলো, ডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলো আছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, কার্বন ডাইঅক্সাইড এবং ইউরিক অ্যাসিড।
এবং তার পাশাপাশি আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো কম্পোনেন্ট যেগুলো ম্যাক্সিমাম পোর্শনই দখল করে রেখেছে, প্লাজমা এবং ব্লাড ভেসেল, এরাও কিন্তু আছে। ঠিক আছে, তো এরপর আমরা দেখব আর কি কি হয় ব্লাডের মধ্যে। দেখো, ব্লাডে আসলে দেখা যায় কি, আমাদের শরীরে যখন এই যে ভাইরাস ঢুকলো, ধরো ভাইরাস, আমাদের শরীর ভাইরাসকে একটা ফরেন অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত করবে। আচ্ছা, বিষয়টা একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, আমি একটু বলি। দেখো, অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন আসলে একটা প্রোটিন। ঠিক আছে, অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন। এখন আমাদের শরীরে যে সমস্ত প্রোটিন আছে, সে সমস্ত প্রোটিনকে কিন্তু আমাদের শরীর চেনে, তাই না? তারা সেগুলোকে নিজের বডির অংশ হিসেবেই মনে করে। ঠিক আছে, আমাদের শরীরে যে সমস্ত প্রোটিন আছে, সেই সব প্রোটিনকে আমাদের শরীর নিজেদের বডির অংশ হিসেবেই মনে করে এবং এটাকে সেভাবেই ট্রিট করে। হ্যাঁ, এখন যদি কোনো ফরেন অ্যান্টিজেন যেমন ভাইরাস, মানে বাইরে থেকে কোনো প্রোটিন আসে, তখন কি হয়? তখন আমাদের শরীর এটার বিরুদ্ধে রেসপন্স করবে। হ্যাঁ, আমাদের শরীরের যে প্লাজমা আছে ব্লাডের, সেখানে তৈরি হবে অ্যান্টিবডিস। হ্যাঁ, এটার এগেনস্টে, এই অ্যান্টিজেনের এগেনস্টে প্লাজমাতে কি তৈরি হবে? প্লাজমাতে তৈরি হবে হলো অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের এগেনস্টে। তো এই দেখো, এখানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হলো। অ্যান্টিবডিটা ভাইরাসকে চারপাশ থেকে ঘিরে ধরলো। অ্যান্টিবডি ভাইরাসকে চারপাশ থেকে ঘিরে ধরলো। এরপরে কি হলো? এরপরে এসে পড়লো আমাদের WBC। হ্যাঁ, এসে এই যে ভাইরাসটা দেখো, এই যে ভাইরাসটা, এই ভাইরাসটার চারপাশে এই যে অ্যান্টিবডি দেখতে একটা ওয়াইয়ের মতো, দেখেছো? এই যে যখন সে এই অ্যান্টিবডি কি করলো, ভাইরাসটাকে বা ফরেন অ্যান্টিজেনটাকে ধরে ধরে এই WBCর কাছে নিয়ে আসলো। WBCটাকে সুন্দর মতনে হা করে গিলে খেয়ে ফেললো। ঠিক আছে, তাহলে এই যে অ্যান্টিবডিজ তৈরি হয়, অ্যান্টিবডিজ আর ফর্মড এগেনস্ট অ্যান্টিজেন ইন প্লাজমা। প্লাজমাতে এই যে ফরেন পার্টিকেলগুলো ঢুকলো বা ফরেন অ্যান্টিজেনগুলো ঢুকলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। সেটা কিভাবে হবে? তার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হবে, সেটা কোথায় হবে? প্লাজমাতে হবে। এবং তারপরে দেখো, এই যে ভাইরাসের সাথে অ্যান্টিবডিটা গিয়ে যুক্ত হলো, অ্যান্টিবডি ভাইরাসটাকে অনেকটা নিষ্ক্রিয় করে ফেললো, অনেকটা মেরে ফেলতে যাচ্ছে। তারপর একে ডাইজেস্ট করব, তার জন্য WBC আসে, এটাকে খেয়ে ফেললো। ওকে, আচ্ছা। তারপর দেখো, আমাদের শরীরে কিন্তু অনেক মেটাবলিক অ্যাক্টিভিটি চলে, তাই না? হরমোনের প্রয়োজন হয় আমাদের শরীর চলার জন্য। তো এই যে হরমোনসগুলা, দেখো, হরমোনসগুলা কিন্তু সিক্রেট হয়ে, সেটা হচ্ছে ব্লাডে সিক্রেট হয়ে যাচ্ছে। যে ব্লাড দিয়ে হরমোনগুলা, একটু দেখি আমরা, এই যে ব্লাড দিয়ে যাচ্ছে, তারপরে যে টার্গেট সেলে যাবে, সেলে গিয়ে প্রয়োজনীয় কাজ করবে। হরমোনগুলো তো সেলের বিভিন্ন কাজ রেগুলেশনের ভূমিকায় পালন করে, তাই না? রেগুলেশনের রোল প্লে করে। তাহলে এই যে হরমোন, এটাও কিন্তু ক্যারি হয় ব্লাডের মাধ্যমে। তাহলে আমরা অনেকটা ব্লাডের কম্পোনেন্ট সম্পর্কে জেনে ফেললাম। কী কী কম্পোনেন্ট আছে? ব্লাডের প্রথম কম্পোনেন্টই হচ্ছে প্লাজমা, যেটা 55%, মানে বেশিরভাগই পানি, যে ইয়েলো কালারে দেখা যাচ্ছে প্লাজমা। তারপরে আছে আমাদের ব্লাড সেল, যেটা 45%। তার পাশাপাশি ডাইজেস্টিভ ফুড পার্টিকেল আমরা পাবো। তারপরে পাবো আমরা হলো ওয়েস্ট ম্যাটেরিয়ালস, ফুড খেলাম, তারপর ওয়েস্টেজ আসলো। আচ্ছা, তারপরে আসলো হচ্ছে বডিতে অ্যাটাক আসলো, তাই না? অ্যাটাক আসলো, তখন অ্যান্টিবডি তৈরি হলো। তারপর হরমোনের কথা বললাম, যে বডির বিভিন্ন কাজের জন্য হরমোনের দরকার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা সুন্দর মতনে প্লাজমার কম্পোনেন্টগুলো জেনে ফেললাম। আমরা প্রথমে তো জেনেছিলাম যে ব্লাডে মেনলি 2 রকম কম্পোনেন্টে ভাগ করা হয়েছে, প্লাজমা আর ব্লাড ভেসেল।
ব্লাড ভেসেলের মধ্যে আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। এখন বাকি যা যা আছে সব মিলে হয় হচ্ছে প্লাজমায়, বাকি সব কিছু প্লাজমায় থাকে। যেমন এই দেখো, প্লাজমার মেইন কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, তার পাশাপাশি কম্পোনেন্টস অফ দ্য ফুডও আছে প্লাজমাতে, গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, কম্পোনেন্টস অফ ফুড। তারপরে পাশাপাশি খাওয়ার পরের ওয়েস্ট ম্যাটেরিয়াল, তারপর হরমোন, এরপর আছে অ্যান্টিবডি। তো আমরা যদি মনে রাখতে চাই, আমরা এভাবে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারবো যে প্লাজমার প্রধান কম্পোনেন্ট নামেই বোঝা যাচ্ছে যে এখানে অনেক বেশি, এখানে মেইন কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, সবচেয়ে বেশি পরিমাণে থাকবে হচ্ছে ওয়াটার। তার পাশাপাশি খাওয়ার উপাদানগুলো পাচ্ছি, খাওয়ার উপাদান পাচ্ছি, খাওয়ার পরে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আসছে সেটা হচ্ছে, তারপরে আমাদের শরীর ফাংশন করছে এবং ফাংশন করে করে প্রোটেকশন দিচ্ছে। তাহলে এটা হচ্ছে নেমোনিক হিসেবে মনে রাখতে পারো। তাহলে কী আমি বলবো প্লাজমা কনস্টিটিউয়েন্ট মনে রাখার সময়? খাওয়ার কনস্টিটিউয়েন্ট আসবে, খাওয়ার পরে ওয়েস্ট ম্যাটেরিয়াল আসবে, খাওয়ার কম্পোনেন্ট আসবে, তারপর খাওয়ার পরে ওয়েস্ট ম্যাটেরিয়াল আসবে, তারপর শরীর ফাংশন করে প্রোটেকশন দেবে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি, বা যেভাবে সুবিধা তোমরা চাইলে নেমোনিক বানিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে, এটা আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা জনপ্রিয় প্রশ্ন ছিল যে প্রোটিন, হ্যাঁ, আমাদের রক্তে যে প্রোটিনগুলো আছে সেগুলা কি কি, হ্যাঁ। তো আমাদের প্রশ্ন আসতো যে এরকম, যে কোনটি রক্তের প্রোটিন নয়, কোনটা ব্লাডের প্রোটিন না, তাই না? এভাবে একটা প্রশ্ন আসতো, ঠিক আছে। তাহলে এটা আমরা এভাবে মনে রাখতাম সব সময়, সেটা হচ্ছে GPA 5 দিয়ে, হ্যাঁ। GPA 5, এখানে হচ্ছে ফার্স্টে জি দিয়ে গ্লোবিউলিন, পিতে প্রথম বিন, এতে অ্যালবুমিন, আর 5তে ফাইব্রিনোজেন আর কি, হ্যাঁ। তাহলে এই চারটা বাদে যত প্রোটিন আছে এই দুনিয়াতে কোনোটাই হচ্ছে রক্তের প্রোটিন না। তাহলে এই চারটা হচ্ছে রক্তের প্রোটিন, সেটা হচ্ছে GPA 5 দিয়ে আমরা মনে রাখতে পারি। গ্লোবিউলিন, প্রথম বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন আমরা ভালো মতো মনে রাখি, মোটামুটি ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু এটা ইন্টারের সময়, অ্যাডমিশনের সময় এটা আরও বেশি দেখা যাবে যে এই প্রশ্নটা বারবার সম্মুখীন হতে হচ্ছে, যে গ্লোবিউলিন, প্রথম বিন, অ্যালবুমিন আর ফাইব্রিনোজেন এগুলো হচ্ছে রক্তের প্রোটিন। এগুলাকে আমরা বলতে পারি হলো রক্তের প্রোটিন, ঠিক আছে। তারপর আমরা তো দেখেছি যে ব্লাড সেল কি আছে। ইরাইথ্রোসাইট, যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল আছে, যে ইরাইথ্রোসাইট, তারপর হোয়াইট ব্লাড সেল WBC, তারপর আছে প্লাটিলেট, হ্যাঁ। RBC, WBC, প্লাটিলেট আমরা বলি। এখন এগুলোর অপর নামও একটু জেনে রাখি, যে RBC বা রেড ব্লাড সেল। ইরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে, সবসময় ইরাইথ্রো শব্দের অর্থ আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে রেড, ঠিক আছে। তাহলে ইরাইথ্রো মানে হচ্ছে রেড, আর সাইট মানে হচ্ছে ম্যাচিউর সেল, হ্যাঁ। তাহলে এই যে রেড ম্যাচিউর সেল, এটাই হচ্ছে রেড ব্লাড সেল। তারপরে আমরা দেখব লিউকোসাইট, এটা হচ্ছে লিউকো মানে হচ্ছে সাদা, আর সাইট তো ম্যাচিউর সেল, তাহলে লিউকোসাইট হচ্ছে হোয়াইট সেল। তারপর দেখবো থ্রম্বোসাইট, হ্যাঁ। থ্রম্বোসাইট হচ্ছে দিকে দেখো, থ্রম্বো শব্দটা আসলে থ্রম্বাস থেকে, থ্রম্বাস বা ক্লট ফর্মেশন করে এমন কোনো সেল, তখন এটাকে আমরা বলবো হচ্ছে প্লাটিলেট, ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে তাহলে কিন্তু আমরা একটা ফাংশনও জেনে ফেললাম, যে প্লাটিলেট কি করে, থ্রম্বাস বা ক্লট ফর্মেশন করে। তো ক্লট ফর্মেশন কি, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা অনেকটা যদি বলে রাখি, যে রক্ত জমাট বাঁধা, ধরো কোথাও আমাদের কেটে গেল, হাত কেটে গেলে দেখা যায় যে কিছুক্ষণ পরে রক্ত ঝরাটা বন্ধ হয়ে যায়, ব্লিডিং বন্ধ হয়ে যায়, তখন ওই জায়গায় আসলে ক্লট ফর্মেশন হবে, রক্ত জমাট হয়ে রক্তটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা চলো বই থেকে পড়ে আসি, আমরা কতটুকু প্রোগ্রেস করলাম। আমরা ফার্স্টে এখান থেকে পড়লাম, যেটা ব্লাড নিয়ে পড়লাম, যে ব্লাড একটা ভিসকাস, হাইলি অ্যালকালাইন, একটা সল্টি ফ্লুইড, যেখানে মিনারেলস আছে তাই সল্টি, অ্যালকালাইন 7.4, স্লাইটলি অ্যালকালাইন বলা হয়েছে কারণ 7.4 মানে একটু বেশি আর কি 7 থেকে। ব্লাড হচ্ছে ভিসকাস, অনেক ঘন, থিক, স্টিকি থাকবে। ব্লাড সার্কুলেটস থ্রু দ্য হার্ট, আর্টারিওলস, ভেনিওস, ক্যাপিলারি। আচ্ছা, এখানে প্রশ্ন হতে মাথায় আসতে পারে তোমাদের, যে আর্টারিওলস কি, তারপরে আবার ভেনিওলস কি, এগুলা কি?
আর্টারিওলস হচ্ছে আর্টারির ছোট ছোট ব্রাঞ্চ, হ্যাঁ, আর ভেনিউলস হচ্ছে ভেইনেরই ছোট ছোট ব্রাঞ্চ। আর্টারি হচ্ছে আর্টারির ছোট ছোট ব্রাঞ্চ, আর ভেনিউলস হচ্ছে ভেইনের ছোট ছোট ব্রাঞ্চ। আচ্ছা, আর তার আগের লেকচারে আমরা ল্যাকটিয়াল সম্পর্কে পড়েছিলাম। এটা হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলই, যেটা লিম্ফ্যাটিক ভেসেলগুলোই যদি ইন্টেস্টাইনে থাকে তখন সেটাকে আমরা ল্যাকটিয়াল বলবো, হ্যাঁ, মানে ইন্টেস্টাইনের জন্য স্পেসিফিক্যালি নামটা দেওয়া হয়েছে ল্যাকটিয়াল। আচ্ছা, তারপরে আমরা আসি যে হিমোগ্লোবিনের কারণে, কিসের কারণে রক্তের রং কেন লাল হয় বলো তো? হিমোগ্লোবিনের কারণে, যে প্রেজেন্স অফ হিমোগ্লোবিন ইন দ্য রেড ব্লাড সেল, ব্লাড অ্যাপিয়ার্স রেড। তো আমরা কম্পোনেন্টস অফ দ্য ব্লাড পড়েছি। ব্লাড হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু, এর দুটো কম্পোনেন্ট আছে, প্লাজমা এবং ব্লাড সেল। প্লাজমাতে কী কী আছে? প্লাজমা 55% ভলিউম, 55% টোটাল ভলিউমের এখানে কনস্টিটিউট করে, এবং মেইন কম্পোনেন্টটাই ওয়াটার। স্মল অ্যামাউন্ট অফ প্রোটিন, অর্গানিক সাবস্ট্যান্স, তারপর ইনঅর্গানিক সাবস্ট্যান্স হচ্ছে এখানে ডিজলভ থাকে। প্রোটিনের মধ্যে আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে আমরা ফুড পার্টিকেলগুলো না সরি নাম দেখতে পাচ্ছি। তারপর আসবে ওয়েস্ট প্রোডাক্টের নাম, তারপর আসছে আমাদের হরমোনের নাম, এরপর হচ্ছে এখানে আমরা দেখবো যে এই তো। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে ব্লাড কর্পাসেল কি কি। ব্লাড ইজ মেড অফ 3 টাইপ অফ সেল। একটা হচ্ছে রেড ব্লাড সেল বা ইরাইথ্রোসাইট, হোয়াইট ব্লাড সেল বা হচ্ছে লিউকোসাইট, আর হচ্ছে প্লাটিলেট বা থ্রম্বোসাইট। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটুকু ক্লিয়ার করে নিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা রেড ব্লাড সেলের পুরোপুরি জীবন কাহিনী সম্পর্কে জেনে নেব। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।